নমস্কার দর্শক, গ্রামীণ সমাচার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। দর্শক, 3 নম্বর কান্দিপাড়া অষ্টমী স্নানের মেলা জমতে শুরু করেছে। দর্শক, কচুয়া কান্দিপাড়া অষ্টমী স্নানের মেলা অনেকটাই জমতে শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গ্রামীণ সমাচারের পর্দায়। কচুয়া অষ্টমী স্নানের মেলা জমতে শুরু করেছে, জমতে শুরু করেছে। দর্শনার্থীদের সমাগম চলছে, তবে বেলা বাড়ার সাথে সাথেই দর্শনার্থীদের অনেকটাই সমাগম হবে। এই মুহূর্তে চলছে নদীতে, তিস্তা নদীতে অষ্টমী স্নান। দেখুন, এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা স্নান করছেন, তারা স্নানের প্রস্তুতি নিচ্ছেন বা অনেকে স্নান সেরেছেন। আমরা সরাসরি রয়েছি গ্রামীণ সমাচারের পর্দায়। দর্শক দেখুন, দোকান প্রসার সবাই বসেছে, শুধু ক্রেতাদের অপেক্ষায় রয়েছেন। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে গ্রামীণ সমাচারের পর্দায় সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, ভক্তরা এসছে। কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? গৌড়া থেকে এসছেন? কোথায় এসছেন? স্নানের মেলায় স্নান করা হয়েছে তো কেমন লাগে এই মেলাতে এসে? কতটা পুণ্য অর্জন করেন? যা আছে সেটাই পুণ্য অর্জন করতে হয়, আসি তাই করার জন্যই। প্রতিবারই কি আসেন? হ্যাঁ, আমি এইবার প্রথমেই আসলাম। লোকজন প্রতিবারই আসে, আমি মেলায় কি ভিড় ভালোই হবে? হবে, লোকজন হবে, আস্তে আস্তে ভিড় বাড়বে। বাড়বে। আপনাদের স্নান টান সারা হয়ে গেছে? হ্যাঁ, আমাদের চান টান সারা হয়ে গেছে। কি নাম দিদি আপনার? আমার নাম সন্ধ্যা, কোথায় বাড়ি? ঘুরাঘাট। অনেক ধন্যবাদ। দর্শক, কচুয়া কান্দিপাড়া 3 নং পাড় এলাকায় অষ্টমী স্নানের মেলার স্নান পর্ব সারছেন। দর্শক দেখুন, অষ্টমী স্নানের মেলাতে তিস্তা নদীতে স্নানে মেতে উঠছে কচিকাচারা। পাশাপাশি রয়েছেন মায়েরা, রয়েছেন বয়স্করা, তারা এই মেলাতে স্নান করছেন। আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি গ্রামীণ সমাচারের পর্দায়, সরাসরি তুলে দিব। দর্শক, সরাসরি রয়েছি গ্রামীণ সমাচারের পর্দায়, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে স্নানের মেলায়, অষ্টমী স্নানের মেলায় ভক্তরা এখানে স্নান করছেন, পুণ্য অর্জন করছেন। সরাসরি সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ সমাচারের পর্দায়। সরাসরি দেখুন, কচিকাচারা সেই জলের মধ্যে খেলাধুলা করছে, উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে ওরা আনন্দ উপভোগ করছে। কচুয়া কান্দিপাড়া যে অষ্টমী স্নানের মেলা অনেকটাই জমতে শুরু করেছে। দেখুন, দোকান প্রসার অনেকটাই আসতে শুরু করেছে। নমস্কার দাদা, বলছিলাম কি করছেন এখানে? এখানে সংকল্প করাচ্ছেন। আচ্ছা আচ্ছা, অষ্টমী স্নানের মেলায় যারা ভক্তরা আসেন তারা? হ্যাঁ, অনেকেও আসতেছেন। আচ্ছা, সময় আছে, গ্রাম বাংলা তো আমাদের। আচ্ছা, ভিড় হবে। কতটা জমি উঠছে? জমে উঠছে মেলা, ভালো মেলা জমে উঠছে। পুণ্যার্থীদের কতটা সমাগম হয়েছে? ভালো হয়েছে সকাল থেকে। মূলত স্নান করলে কি হয় দাদা, যদি বলুন আর কি? সবাই অষ্টমী স্নানটা এলো, মহাষ্টমী স্নান। আচ্ছা, স্নান করলে মনের দ্বিধাবোধ যা আছে সমস্ত ধুয়ে চলে যায়। আচ্ছা, হ্যাঁ, শান্তি কামনা ফিরে আসে। আচ্ছা আচ্ছা, বললাম নতুন বছরে এই যে মেলা, এই মেলাতে কি বার্তা দেবেন আপনি সমাজকে? সমাজকে এবার তো ভালো, এখানে গ্রামে বাংলা আমাদের মেলা হচ্ছে, গ্রামটা খুবই সৌন্দর্য, এখানে ঐতিহ্য রাখছে দীর্ঘদিন থেকে। পূজা কমিটিরা আজকে অনেক দোকান বাসায় এসেছে। অনেক কয়টা পর্যন্ত চলবে মেলাটা? মূলত রাত 7টা 8টা অবধি চলবে। আচ্ছা আচ্ছা, মেলাটা 7টা 8টা অবধি চলে, স্নান আপনার এই 2টা 3টা নাগাদ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম উৎপল চক্রবর্তী। এই জায়গাটার কি নাম? এটা কাঞ্জিপাড়া বলে। অনেক ধন্যবাদ। দর্শক, ভক্তরা স্নান করছেন, আমরা সেই চিত্র এই মুহূর্তে গ্রামীণ সমাচার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আরও ভক্ত এসছেন, যারা স্নানের জন্য এসছেন, দেখতেই পাচ্ছেন তারা গামছা টামছা সমেত এসছে, তারা নিশ্চিত স্নান করবেন সেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। আমরা সরাসরি আপনাদের চিত্র তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ সমাচারের পর্দায়। কোথা থেকে এসছেন? আমরা এইখান থেকে লোকালেই। কিসের দোকান দিয়েছেন? খেলনা দোকান। খেলনার দোকান। কোন মেলা এটা? কি মেলা? সারার মেলা। কোথায় এটা? এটা হলো কচুয়া বলমারি, কান্দিপাড়া এলাকায়। কান্দিপাড়া। বলছিলাম কতটা ক্রেতাদের সাড়া পাওয়া যাচ্ছে এই মুহূর্তে মেলাতে? আছে, ভালো লোক আছে। আপনাদের বিক্রি বাট্টা?
হয় ভালোই হয়, ভালোই হয়? খারাপ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বললাম আপনার দোকানে তো মূলত কচি কাঁচাদের খেলনার জিনিসই। হ্যাঁ, কটা অবধি চলবে এই মেলা? এই 5টা। 5টা অবধি চলবে। তাতে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, সেই আশায় রাখছেন। কি নাম আপনার? আমার নাম গুরুদেব রায়। অনেক ধন্যবাদ। বুঝলাম, নমস্কার, কোথা থেকে এসেছেন? আমার হলদিবাড়ি শান্তিনগর। কিসের দোকান দিয়েছেন আপনি? আমার কসমেটিক। আচ্ছা আচ্ছা, এই মেলাতে হ্যাঁ এর আগেও কি এসছেন? হ্যাঁ, সেই কেমন বেচা বিক্রি হয়? বেচাকেনা ভালোই হচ্ছে, দিন গড়াচ্ছে, লোকের সংখ্যা বাড়তেছে। মানে এই মুহূর্তে ভক্তদের কতটা সমাগম? ভালো। ভালো। কি মনে হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে ভক্তদের সমাগম? অবশ্যই আর পাশাপাশি আপনাদের ব্যবসা ভালো হবে? হবে। আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত কেমন চলছে ব্যবসা? এ পর্যন্ত মোটামুটি ভালোই চলছে। কোথা থেকে এসেছেন বললেন? হলদিবাড়ি কি নাম দাদা আপনার? শান্তিনগর। কি নাম? আমার চক্রবর্তী। অনেক ধন্যবাদ। কেন? কোথা থেকে এসেছেন দাদা? বেরুবাড়ি থেকে আসছি কোথায় এসেছেন? এই মেলায়। কোন কোন মেলা? যার নাম জানি কি বালাপাড়া নাকি কচুয়া কান্দিপাড়া। কচুয়া বলছিলাম আপনার কিসের দোকান? এই যে কসমেটিক্সের দোকান। এই মেলা কি এবারই প্রথম? হ্যাঁ, এবার লাইফে ফার্স্ট। কি মনে হচ্ছে কতটা ব্যবসা বাণিজ্য ভালো হবে? সবচেয়ে ফাটাফাটি হবে। ফাটাফাটি। বলছিলাম এই মেলায় এই যে প্রথম এলেন এবং এই পর্যন্ত কি ব্যবসা হয়েছে? না, এই পর্যন্ত তো কেবল শুরু শুরু হয়েছে। হ্যাঁ, কেবল শুরু। দোকান ভক্তদের সমাগম ভক্তদের সঙ্গে প্রচুর পরিমাণে। কি নাম দাদা আপনার? কানাই মণ্ডল, গৌড়াঙ্গ কোথায় বললেন? কোথায়? বেরুবাড়ি, নগর বেরুবাড়ি। অনেক ধন্যবাদ। ওই আজকে দর্শক, বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এই মুহূর্তে অষ্টমী স্নানের মেলাতে এসে পৌঁছাচ্ছেন। নিশ্চয়ই তারা স্নান করবেন। আমরা কথা বলে নেব আরেক কৃষ্ণ ভক্তর সাথে, ওনাকে পেয়েছি, উনি গীতা ভাগবত পাঠ করে থাকেন মূলত। বলছিলাম আজকে অষ্টমীর স্নান, তো এখানে বিভিন্ন রকমই কর্মসূচি পালন করা হচ্ছে। দোকান প্রসার এসছে, একদিকে চলছে পুণ্য স্নান তিস্তা নদীতে। আপনি কি করবেন মূলত, এখানে কি করবেন? এখানে গীতা পাঠ করার মতো উপলক্ষ করা হয়েছে। আজকে কী জিনিস, কী বস্তু, আমাদের যেমন ভারতবর্ষের কিনাকার প্রধানমন্ত্রী গীতাকে উপলক্ষ করে এই কিনা উদ্বোধন করছিল, রামনালা করছে, নারীদের কিনাকার প্রথম অধিকার বা শক্তির জন্য ব্যবস্থা করছিল, সেটাই আমরা আলোচনার মধ্যে ফুটে উঠবো। এইটাই আমাদের মতলব। গীতা কী জিনিস? গীতা হলো সর্বশাস্ত্রের সার, গীতা হলো গীতা। এই গীতাকে উপলক্ষ করে গীতার উপযোগটা স্নান করলে তাকে অবশ্য পার করে, এটা গীতার মধ্যে দেওয়া আছে। তার গীতায় একটি অক্ষর, যেটা নাকি এই এই আমাদের ভারতবর্ষ স্বাক্ষরিত করার জন্য করছিল, সেটা গীতার মধ্যে পাওয়া গেছে। গীতায় একটি অক্ষর, সেটা হলো ওম শব্দে। এই ওম শব্দে সব কিছু উৎপাদন হয়, এইখানে এসে লয় হয়। এর নাম হলো গীতা। গীতার মধ্যে অনেক রকম বিভিন্ন বস্তু আছে। মানে কখন থেকে শুরু করবেন পাঠ করা? হ্যাঁ, কখন থেকে শুরু করবেন পাঠ করা? এই যে একটু পরে আমরা জায়গাটা করতেছি, জায়গাটা হইলেই তারপরে আমরা সব। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম হরেকৃষ্ণ বারৈ, গ্রাম নন্দনপুর, অনেক ধন্যবাদ আপনাকে। জেলা জলপাইগুড়ি। অনেক ধন্যবাদ। দর্শক, চলছে স্নান পর্ব। আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি কচুয়া কান্দিপাড়া অষ্টমী স্নানের মেলাতে। ভক্তদের সমাগম শুরু হয়েছে, নিশ্চয়ই জমে উঠবে মেলা, অনেকটাই জমে উঠেছে। দর্শক, আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করলাম। বলছিলাম কি কি কর্মসূচি রয়েছে মেলাতে? অষ্টমী স্নানের মেলায় প্রতি বছর নয়, এবারও সকাল থেকে খিচুড়ি প্রসাদে খাওয়ার আয়োজন হয়েছে, তার সঙ্গে ভাগবত পাঠ এবং স্নান তো রয়েছে। এটাই বিশেষ। কতটা সমাগম দেখা মিলছে ভক্তদের এবার? প্রচুর প্রচুর প্রচুর। বলছিলাম কটা পর্যন্ত চলবে এই মেলা? মেলা রাত্রি 10টা পর্যন্ত চলবে। স্নান হবে 2টা পর্যন্ত, তারপরে মেলা হবে বিকেলে। আচ্ছা আচ্ছা। বলছিলাম দূর দূরান্ত থেকে ভক্তরা তো এসছেন এই মেলা প্রাঙ্গণে, কি বার্তা দেবেন কমিটির হয়ে আপনি? দূর দূরান্ত থেকে যে সকল ভক্তরা আসছে, প্রতি বছরই আসে, এবারও আসছে, এবং এরা আমাদের কমিটিকে বিভিন্ন ধরনের খিচুড়ি প্রসাদের জন্য চাল, ডাল এবং অর্থ দিয়ে সহযোগিতা করেন। আমরা কমিটির পক্ষ থেকে আশা রাখবো ভবিষ্যতেও আমাদের এই পূজা কমিটিকে যেন এই সকল জিনিস দিয়ে আমাদের সহযোগিতা করবে। কি নাম আপনার? আমার নাম খোকন সরকার, কি দায়িত্বে রয়েছেন? আমি পূজা কমিটির সম্পাদক। অনেক ধন্যবাদ। কচুয়া কান্দিপাড়া স্নানের মেলার বিস্তারিত চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। দর্শক, ভক্তদের সমাগম হতে চলেছে, জমে উঠতে শুরু করছে কচুয়া কান্দিপাড়া অষ্টমী স্নানের মেলা।
ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হচ্ছে। আমরা উদ্যোক্তাদের মুখ থেকে শুনে নিলাম বিস্তারিত। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। দেখা হচ্ছে গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।